মাঝে মাঝে আমাদের সবারই তো মনে হয়, ইস, যদি অনেক টাকা থাকতো তাহলে নিজের কিছু একটা শুরু করতাম। কিন্তু আসলেই কি অনেক টাকা দরকার হয়? চলুন আজ আমরা ধাপে ধাপে দেখি কিভাবে খুব সামান্য টাকা দিয়েও একটা ব্যবসার শুরুটা করা যায়, আর এমন কিছু বাস্তব উপায় নিয়ে কথা বলবো যা সত্যি সত্যিই কাজে দেয়। ওয়ারেন বাফেটের এই কথাটা ভাবলে কিন্তু গায়ে কাটা দেয়, তাই না? এটা শুধু একটা কোটেশন না, এর পেছনে একটা বিশাল সত্যি লুকিয়ে আছে। মানে হলো, শুধু চাকরির ওপর ভরসা না করে এমন একটা সিস্টেম বানানো যা আমাদের হয়ে টাকা কামাবে, আমরা যখন ঘুমিয়ে থাকব তখনও। কথাটা শুনতে তো দারুণ লাগে, তাই না? কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। পকেটে যখন অল্প কিছু টাকা, তখন কি আসলেই এমন স্বপ্ন দেখা যায়? চলুন তো এই কঠিন প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। শুরু করার আগে চলুন একটা বাস্তব চিত্র দেখি, একটা স্ট্রাগল যা আমাদের প্রায় সবারই পরিচিত। আগেকার দিনে মানুষ বলতো একটা চাকরি পেলে লাইফ সেট, কিন্তু এখন কি আর সেই দিন আছে? সত্যি বলতে চাকরি মানে এখন একটা অস্থায়ী নিরাপত্তা। কোম্পানি যতদিন চাইবে আপনি ততদিন আছেন। অন্যদিকে নিজের ব্যবসার ব্যাপারটা ঠিক উল্টো। শুরুতে খাটুনি অনেক, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে সেটার কন্ট্রোল কিন্তু পুরোপুরি নিজের হাতে। আর এটাই তো আসল স্বাধীনতা, তাই না? চলুন তানভীরের গল্পটা শুনি। ওর বয়স ২৬, মাসে ইনকাম ১৮,০০০ টাকা। সব খরচ চালিয়ে মাস শেষে হাতে থাকে মাত্র ৩,০০০। আর ওর মনের মধ্যে একটাই ভয়, যদি হুট করে চাকরিটা চলে যায়, কি হবে তখন? এই গল্পটা কিন্তু শুধু তানভীরের না, আমাদের আশেপাশের হাজারো তরুণের। তাহলে এই ভয় থেকে বের হওয়ার রাস্তাটা কি? আসুন এখন সেই মূল আইডিয়াটা নিয়ে কথা বলি, যেটা অল্প পুঁজির স্বপ্নকে সত্যি করতে পারে। এই সমাধানের ম্যাজিকটার নাম হলো প্যাসিভ ইনকাম। মানেটা খুব সোজা। আমরা টাকার পেছনে ছুটব না, টাকাই আমাদের জন্য কাজ করবে। এমন একটা সিস্টেম বানিয়ে ফেলা যেটা থেকে আমাদের সরাসরি খাটুনি ছাড়াই আয় আসতে থাকবে। ব্যাপারটা অনেকটা একটা আম গাছ লাগানোর মতো। ভাবুন তো, প্রথমে কষ্ট করে চারাটা লাগাতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। এটাই হলো শুরুর দিকের খাটুনিটা। কিন্তু গাছটা একবার বড় হয়ে গেলে কি হয়? এরপর তো আপনি ঘুমিয়ে থাকলেও গাছটা প্রতি বছর ফল দিয়েই যায়, তাই না? প্যাসিভ ইনকামও ঠিক এমনই একটা ব্যাপার। তো আইডিয়াটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, শুরুটা করব কিভাবে? চলুন একদম ৩টা কাজের উপায় নিয়ে কথা বলি। প্রথম উপায়টা হলো, যা আপনার কাছে এখনই আছে সেটাকেই কাজে লাগানো। মানে আপনার নিজের জিনিস দিয়েই টাকা আয় করা। একটু চারিদিকে তাকিয়ে দেখুন। আমাদের দেশে বিয়ে, জন্মদিন, পিকনিক কিছু না কিছু লেগেই আছে। আর এসব অনুষ্ঠানে কি লাগে? সাউন্ড সিস্টেম, চেয়ার টেবিল, ক্যামেরা, জেনারেটর। ভাবুন তো, যদি একটা সাউন্ড সিস্টেম কিনে ভাড়া দেওয়া শুরু করা যায়, প্রথমে একটা, এরপর লাভের টাকা দিয়ে আরেকটা। এভাবে শুরু করলে এটাই কিন্তু একসময় বিশাল একটা আয়ের পথ হয়ে যেতে পারে। দ্বিতীয় উপায়টা হলো নিজের স্কিল আর ক্রিয়েটিভিটিকে টাকায় পরিণত করা। হ্যাঁ, আপনার জ্ঞান বা প্রতিভা, এগুলোও কিন্তু বিরাট বড় অ্যাসেট। ধরুন আপনি দারুণ রান্না করতে পারেন। আপনার রেসিপিগুলো দিয়ে একটা বুক বানিয়ে ফেললেন। খাটনি কিন্তু একবারই, অথচ এটা বিক্রি হবে বারবার। অথবা ধরুন হাতে দারুণ কাজ জানেন, গয়না বা ঘর সাজানোর জিনিস বানান। এগুলো বানিয়ে অনলাইনে বিক্রি করলে কেমন হয়? এই দুটো পথেই কিন্তু ইনভেস্টমেন্ট প্রায় কিছুই লাগে না। আর ৩ নম্বর উপায়টা হলো মানুষের প্রতিদিনের কোনো একটা সমস্যার সমাধান করা। এমন একটা সার্ভিস সিস্টেম বানানো যেটার ডিমান্ড কখনো কমে না। যেমন ধরুন ছোটখাটো ট্রান্সপোর্ট সার্ভিস, পুরনো জিনিসপত্র রিসাইকেল করা বা ক্লিনিং সার্ভিস। এগুলোর চাহিদা কিন্তু সবসময় তুঙ্গে থাকে। আর মজার ব্যাপার কি জানেন? এই কাজগুলো করার জন্য সবসময় যে নিজেকেই খাটতে হবে তা কিন্তু নয়। এর জন্য একটা দারুণ মডেল আছে, নাম মুদারাবা। এটা একটা ইসলামিক পার্টনারশিপ সিস্টেম। এখানে ব্যাপারটা এমন, টাকা দেবে একজন আর শ্রম বা দক্ষতা দেবে আরেকজন। ব্যবসা থেকে যা লাভ হবে সেটা দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। মানে নিজের সরাসরি কাজ না করেও কিন্তু একটা ব্যবসার অংশীদার হওয়া যায়। তো অনেক তো উপায় জানা গেল, কিন্তু আসল কথা হলো প্রথম স্টেপটা কি হবে? চলুন আবার তানভীরের কাছে ফিরে যাই, দেখি ও কিভাবে শুরু করেছিল। তানভীর কিন্তু শুধু ভয় পেয়ে বসে থাকেনি। ও মাত্র ৮,০০০ টাকা দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনে নেমে পড়েছিল। প্রথম মাসেই আয় হলো ৩,০০০। ওই টাকাটা ওকেই সাহস জুগিয়েছে। লাভের টাকা জমিয়ে ৬ মাসের মধ্যে কিনল আরেকটা সিস্টেম। আর দেখুন, ১ বছরের মাথায় ওর ৩টা সিস্টেম। প্যাসিভ ইনকামই আসছে মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা। ফলাফল, তানভীরের এখন চাকরি আর ব্যবসা মিলিয়ে মোটায় প্রায় ৪০,০০০ টাকা। কিন্তু টাকার থেকেও বড় ব্যাপার হলো, ওর মনের ভেতর থেকে চাকরি হারানোর ভয়টা চিরদিনের মতো চলে গেছে। ও এখন নিজের পায়ের ওপর দাঁড়িয়ে আছে। এখন পথ কিন্তু দুটো। এক, কিছুই না করে বসে থাকা, আরও একটা বছর একই টেনশন, একই চিন্তা নিয়ে পার করে দেওয়া। আর ২, আজই শুরু করা।
যে কোনো একটা ছোট আইডিয়া নিয়ে প্রথম ধাপটা ফেলা। এর জন্য কোটি টাকা বা বড় বড় ডিগ্রি লাগে না, লাগে শুধু একটু সাহস। ভাগ্য কিন্তু নিজের হাতেই গড়তে হয়, ভবিষ্যৎ নির্ভর করছে আজকের একটা সিদ্ধান্তের ওপর। তাহলে এই যে 3টে পথের কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা দিয়ে নিজের যাত্রাটা শুরু করা যায় বলে মনে হয়?